ব্রিক্স সামিট শেষ হতেই ব্রাজিল ভারতের ওপর ঢেলে দিল সম্পদের পাহাড়। একেবারে কেঁপে উঠল চীনের অর্থনৈতিক সাম্রাজ্য। ভারতের হাতে আসতে চলেছে ব্রাজিলের সেই জাদুকরি ধূলিকণা, যার জন্য আমেরিকা চীন একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত। মোদির ব্রাজিল সফর কিভাবে এক ঝটকায় চীনের বহু বছরের পরিশ্রমে ঢেলে দিল জল। রীতিমতো ছটফট করছে ড্রাগন। ঘানা, আর্জেন্টিনার এবার ব্রাজিল একে একে ভারতকে খুলে দিচ্ছে রেয়ার আর্থ মিনারেলসের বিশাল ভান্ডার। বিশ্ব জুড়ে গোয়েন্দা সংস্থাগুলো হতবাক। ভারত এবং ব্রাজিল মিলে এখন এমন একটা অদৃশ্য শক্তির ওপর নিয়ন্ত্রণের রাস্তা তৈরি করছে, আধুনিক বিশ্বের প্রায় প্রতিটা প্রযুক্তির প্রাণশক্তি। আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে নিয়ে ফাইটার জেট, ইলেকট্রিক গাড়ি, এমনকি স্যাটেলাইট, সবকিছুরই পেছনে রয়েছে এই শক্তি। এটাই সেই শক্তি যার অনুপস্থিতিতে একবিংশ শতাব্দী কল্পনাও করা যায় না। বিশ্বাস ছিল চীনের যেই শক্তির চাবি একমাত্র তাদের হাতেই আছে এবং সেই দিয়ে তারা ইচ্ছে মতো বিশ্বকে নাকানি চোবানি খাওয়াতে পারবে। কিন্তু তারা জানতো না নিউ ইন্ডিয়ার স্ক্রিপ্টটা জন্য কেউ লিখছে। আজকের এই খবর বেজিং থেকে নিয়ে ওয়াশিংটন সব জায়গায় ফেলেছে হুলুস্থুলুস। এই রহস্য লুকিয়ে আছে কিছু অচেনা শব্দে। রেয়ার আর্থ মিনারেল নাম শুনে আপনার মনে হতে পারে এ বুঝি কোনো সাধারণ খনিজ, কিন্তু এখানে আপনি ভুল করবেন। এটা কোনো সাধারণ খনিজ নয়, বরং একবিংশ শতাব্দীর সঞ্জীবনী বুটি। এটা এমন 17টা জাদুকরী উপাদানের দল যারা প্রযুক্তি জগতের দেবতা। আপনার স্মার্টফোনের ভাইব্রেশন মোটর থেকে স্ক্রিনের ঝকঝকে আলো, সবই এই রেয়ার আর্থের দান। যেই ড্রোন ক্যামেরায় দুর্দান্ত ছবি তোলা হয় তাই উপাদানেই চলে ভবিষ্যতের যান, ইলেকট্রিক কার। এর মোটরে রেয়ার আর্থ ম্যাগনেট ছাড়া বানানোই যায় না। দেশের প্রতিরক্ষা বাহিনীর ফাইটার জেটের রাডার সিস্টেম, শত্রুর ওপর নিখুঁত আঘাত হানতে সক্ষম গাইডেন্স সিস্টেম, এমনকি আমাদের স্যাটেলাইট গুলো প্রত্যেকটা নির্ভর করে এই রেয়ার আর্থ মিনারেলস এর ওপর। এখন ভাবুন, যদি কোনো একটা দেশ এই সঞ্জীবনী বুটির যোগান বন্ধ করে দেয় তাহলে কি হবে? গোটা বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতি থমকে যাবে, বড় বড় ইকোনমি হাঁটু গেড়ে বসবে। আর এই বিপজ্জনক খেলা বহু বছর ধরেই খেলছিল চীন। গোটা বিশ্বের প্রায় 85 থেকে 90% রেয়ার আর্থ চীনে প্রসেস হয়, অর্থাৎ গোটা বিশ্বের প্রযুক্তির শ্বাসনালী চীনের হাতে ধরা ছিল। যখন মন চাইছে জাপানে সরবরাহ বন্ধ করছে, আবার যখন ইচ্ছা হয়েছে আমেরিকার ওপর স্যাংশন চাপিয়ে দিয়েছে। এপ্রিল 2025 থেকে চীন ভারত এবং আমেরিকার ওপর রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যা তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করে দেয়। ভারত তার প্রয়োজনের 97% রেয়ার আর্থ আমদানি করত চীনের থেকেই। তো এই নির্ভরতা ছিল একরকম টাইম বোম, ভারতে জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। তো চীন চাইলে যখন ইচ্ছাই বোমার সুইচ টিপে দিতে পারত, কিন্তু তারা ভুলে গেছিল এটা 2025-এর ভারত, যাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আর এখানেই আসে প্রধানমন্ত্রী মোদির ব্রাজিল সফরের প্রসঙ্গ, যা চীনের পুরো গেম প্ল্যানকে তছনছ করে দেওয়া একটা মাস্টার স্ট্রোক প্রমাণিত হয়েছে। এখন আপনার প্রশ্ন আসতেই পারে, এই ব্রাজিলই কেন? পৃথিবীতে আরো অনেক দেশ আছে, তাহলে বুঝে নিন এই ভূরাজনৈতিক দাবার চালকে। ওই চীনের পর রেয়ার আর্থ মিনারেলস এর সবচেয়ে বড় ভান্ডার লুকিয়ে আছে ব্রাজিলের মাটির নিচে। ব্রাজিলের হাতে বিশ্বের অন্যতম বৃহৎ এবং অপ্রাকৃতিক রেয়ার আর্থ রিজার্ভ আছে, কিন্তু তাদের কাছে ছিল না আধুনিক প্রযুক্তি যা দিয়ে এই খনিজ তুলে আনা এবং প্রসেস করা যায়। অন্যদিকে ভারতের হাতে নিজস্ব প্রসেসিং প্রযুক্তি আছে, যদিও তা এখনো ছোট পরিসরে। ভারত বহু দশক ধরে এই খাতে গবেষণা করেছে। এখন ভারত এবং ব্রাজিলের মধ্যে যে চুক্তি হয়েছে তা শুধুমাত্র কেনাবেচার বিষয় নয়। ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কার বলেছে, উই আর ওপেন টু অল কাইন্ড অফ কোলাবোরেশন, whether it is our companies coming and investing, forming joint ventures to try and explore and exploit mineral resources here, and also to procure refined critical mineral। এর সহজ মানে, এখন ভারতীয় কোম্পানিগুলো ব্রাজিলে গিয়ে এই খনিজ অনুসন্ধান করবে, বিনিয়োগ করবে এবং স্থানীয়ভাবে প্রসেসিং প্ল্যান্ট বসাবে। এক ধাক্কায় চীনের একচেটিয়া দখল ভেঙে দেওয়ার মতো পদক্ষেপ। এটা শুধু চীনের ওপর নির্ভরতা কমানো নয়, বরং ভারত ব্রাজিল মিলে গোটা বিশ্বের কাছে একটা নতুন ভরসাযোগ্য বিকল্প সরবরাহকারী হিসাবে আত্মপ্রকাশ করার রণনীতি। যেই বিশ্ব চীনের সামনে কাকুতি মিনতি করত, আগামীকাল তাকেই দাঁড়াতে হবে ভারত ও ব্রাজিলের দরজায়। মোদির এই সফর শুধু চীনের খনিজ জালকেই ছিন্ন ভিন্ন করেনি, বরং আরো অনেক ক্ষেত্রেই একে একে সফলতা এনে দিয়েছে, যা ভারতকে গ্লোবাল পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করে। এই সফরের দ্বিতীয় বড় ধামাকা হলো ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তো আজকে
ভারত জুড়ে চায়ের দোকান থেকে নিয়ে মল সব জায়গাতেই এই ইউপিআই চলছে। এটা ভারতের ডিজিটাল বিকল্পের সবচেয়ে বড় প্রতীক। আর এখন এই একই ডিজিটাল বিপ্লব ব্রাজিলের মাটিতে পা রাখতে চলেছে। ভারত এবং ব্রাজিল যৌথভাবে ব্রাজিলে ইউপিআই সিস্টেম চালু করার জন্য কাজ করছে। সিঙ্গাপুর, ফ্রান্স, ইউএইর পর এবার ব্রাজিলের মতো বিশাল দেশে ইউপিআই এর প্রবেশ এটাই প্রমাণ করে যে ভারতীয় প্রযুক্তি এখন বিশ্ব মঞ্চে ছড়িয়ে পড়ছে। এটা শুধুই কোনো পেমেন্ট সিস্টেম এক্সপোর্ট নয়, বরং ভারতের সফট পাওয়ার বিস্তারের প্রতীক। এটাই বিশ্বকে বার্তা দিচ্ছে যে ভারত এখন শুধুই প্রযুক্তি ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি সৃষ্টিকারী। ভারত এক ইনোভেটর। এছাড়া দুই দেশ আন্তর্জাতিক সংগঠিত অপরাধ এবং এর সঙ্গে যুক্ত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটা গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে। এই মুহূর্তে যখন গোটা বিশ্ব নতুন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন এই চুক্তি দুই দেশের মধ্যে গোপন তথ্য ভাগাভাগি এবং যৌথ অভিযান পরিচালনার রাস্তা খুলে দেয়। জম্মু কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনাগুলোর নিন্দা করার জন্য প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ধন্যবাদও জানিয়েছেন, যা প্রমাণ করে ভারত তার নিরাপত্তা স্বার্থ নিয়ে এবং তার বন্ধুদের কাছ থেকে সমর্থন প্রত্যাশা করে। এই বন্ধুত্ব শুধু ব্যবসা এবং প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এক গভীর কৌশলগত অংশীদারিত্বের দিকে এগোচ্ছে, যেখানে দুই দেশ একে অপরের নিরাপত্তা উদ্বেগকে বোঝে এবং একসঙ্গে দাঁড়ায়। পশুপালন, কৃষি, স্বাস্থ্য এবং আয়ুর্বেদ, এই সমস্ত খাতে হওয়া চুক্তিগুলো এই সম্পর্ককে আরো মজবুত করে তোলে। এটা দেখায় ভারত ব্রাজিল একসাথে মিলে কোটি কোটি নাগরিকের জীবন মান উন্নত করার জন্য অঙ্গীকারবদ্ধ। তাহলে প্রশ্ন এখন উঠে আসে, এই বন্ধুত্ব কি শুধু খনিজ এবং ইউপিআইতেই সীমাবদ্ধ থাকবে? উত্তর হলো একেবারেই না। তো পদ্মার পেছনে যে রান্না হচ্ছে তা ভারতকে একটা বৃহৎ প্রতিরক্ষা রপ্তানিকারক শক্তিতে রূপান্তর করতে পারে। নিশ্চয়ই আপনি মনে রেখেছেন, ব্রাজিল তার বিমান বাহিনীর জন্য নতুন ফাইটার জেট খুঁজছিল। সেই দৌড়ে ভারতের এলসিএ শক্তিশালী তেজস প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। যদিও সেবার চুক্তি হয়নি, কিন্তু ব্রাজিল তেজসের ক্ষমতায় প্রবল আগ্রহ দেখিয়েছিল। এখন যখন দুই দেশের মধ্যে ওই কৌশলগত আস্থা নতুন উচ্চতায় পৌঁছেছে, তো ভবিষ্যতে এমন প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। ভাবুন তো, ব্রাজিলের মতো বড় এবং সম্মানিত দেশ যদি ভারতের নিজস্ব তৈরি তেজসকে ওদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করে, তাহলে ভারতীয় প্রতিরক্ষা রপ্তানির জন্য এটা কত বড় বুস্ট হবে। এটা বিশ্বকে জানিয়ে দেবে, যারা এখনো ভারতীয় হাতিয়ারের গুণমান নিয়ে সন্দেহ করে তাদের সন্দেহ দূর করো। এটাই হবে আত্মনির্ভর ভারতের সেই শিখর যার স্বপ্ন প্রতিটা ভারতবাসী দেখে। শুধু তেজস নয়, ব্রহ্মোস মিসাইল, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং ভারতের তৈরি অন্যান্য আধুনিক হাতিয়ার ব্যবস্থার জন্য ব্রাজিল একটা বিশাল বাজার হতে পারে। ভারত এবং ব্রাজিল দুই দেশই উন্নয়নশীল এবং প্রতিরক্ষা চাহিদার জন্য পশ্চিমাদের ওপর নির্ভরতা কমাতে চায়। এমন সিচুয়েশনে ভারত ও ব্রাজিল প্রতিরক্ষা সহযোগিতা দুই পক্ষের জন্যই লাভজনক। অংশীদারিত্ব শুধু হাতিয়ার কেনাবেচায় সীমাবদ্ধ থাকবে না, বরং যৌথ উন্নয়ন এবং উৎপাদনেও এগিয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে ভারত ও ব্রাজিল মিলে বিশ্ব বাজারের জন্য হাতিয়ার তৈরি করবে। এটাই হলো সেই দূরদর্শী ভিশন যার সাথে ভারত এগিয়ে চলেছে। এটা এমন একটা ইকোসিস্টেম তৈরি করার প্রস্তুতি, যেখানে ভারত এবং তার কৌশলগত অংশীদাররা মিলে একটা নতুন আত্মনির্ভর এবং শক্তিশালী বিশ্ব ব্যবস্থার ভিত গড়ে তুলবে। সুতরাং এই প্রধানমন্ত্রী মোদীর ব্রাজিল সফর কোনো সাধারণ কূটনৈতিক সফর ছিল না। এটা ছিল একবিংশ শতাব্দীর নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তিপ্রস্তর। এটা ছিল চীনের সেই বিস্তারবাদী নীতির ওপর একটা কড়া চড়, যেই চীন বিশ্বে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত আধিপত্য কায়েম করতে চাইছে। এই এক সফরের মাধ্যমে ভারত একাধিক লক্ষ্য পূরণ করেছে। প্রথমত, রেয়ার আর্থ মিনারেলস এর জন্য চীনের উপর নির্ভরতা কাটানোর মাস্টার প্ল্যান তৈরি। দ্বিতীয়ত, ব্রাজিলের সঙ্গে মিলে ওই চীনের একচেটিয়া দখলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এবং একটা নতুন বিকল্প সরবরাহকারী হিসাবে আত্মপ্রকাশ। তৃতীয়ত, ইউপিআই এর মাধ্যমে ভারতের ডিজিটাল শক্তির আন্তর্জাতিক স্বীকৃতি। চতুর্থত, সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে চুক্তির মাধ্যমে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা।
পঞ্চমত, ভবিষ্যতের প্রতিরক্ষা চুক্তির জন্য একটা শক্ত ভিত নির্মাণ, যা ভারতকে গ্লোবাল ডিফেন্স পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত? ভারত এবং ব্রাজিলের এই বন্ধুত্ব কি ওই মন্দ প্রতিবেশী চীনের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে? এই পার্টনারশিপ কি একটা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে? এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান, এবং একজন গর্বিত ভারতীয় হিসাবে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।